প্রশংসা মহান আল্লাহ তাআলার। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ইসমাইলনগর উপজেলার ঐতিহ্যবাহী মাদার বাজার শহীদুল হাফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এখানে উপস্থিত হচ্ছে। আপনারা জানেন, আমরা ইতিমধ্যে পোস্ট করেছি আমাদের পেজে। আজকে যিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হাফিজ আলহাজ ফজলুর রহমান সাহেবের ৩৭তম মৃত্যুবার্ষিকী আজকে এখানে হুজুরের কবরস্থানে জিয়ারত করছেন সবাই। মাদ্রাসার الله سراهم وجعل الجنة مثواهم اللهم قبورهم روضة من رياض الجنة ولا تجعل قبورهم حفرة من حفر النيران رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اے اللہ পবিত্র শাবানুল শফিয়া ইয়া আল্লাহ তোমার এক বান্দা হাফিজ মরহুম ফজলুর রহমান রহমাতুল্লাহ আলাইহি রাখকে মিসালে সব হলোকে কান ছেলে জিগরের টুকরা শুধু লন্ডন থেকে আল্লাহ এই সিন্নি সালার সমস্ত কিছুর আয়োজন করি আমরা পুরানা ছাত্র মুরব্বী করে দাওয়াত করতে মেহরবানি করি খতমে খাজা খান কোরআন শরীফ খতম সমস্ত কিছু তুমি কবুল আর মঞ্জুর করো উসিলায় আল্লাহ তোমার বান্দা মরহুম ফজলুর রহমান রহমাতুল্লাহ আলাইহি মাফ করিয়া দিলে তো যাত্রে গুলম করি দেও আলে আওলাদ চান ছাত্র ছাত্রী যে জন আছেন মারা গেছেন এরারেও মাফ করি দেও নাম স্থাপন মাঝে মঞ্জুরি হুজুর হাবিজ সাহ হুজুর হুজুর তানবীর হুজুর সহ ইয়া আল্লাহ যত হুজুর হল মারা গেছেন এরারেও মাফ করি দেও খাস করি তোমার বান্দার রূহান আমরা রূপে খুশ করি দেও তোমার বান্দার যাত্রে আল্লাহ তো ইয়া আল্লাহ তোমার বান্দা যদি জমিনও আইতা না এই মাদ্রাসা প্রতিষ্ঠা করল না তোমার বন্ধায় নবগ্রামের মাইসের লইয়া ভিক্ষা করি করি ইয়া আল্লাহ তোমার বন্ধা একটা উসিলা হিসাবে খারাপ হয়েছিল তোমার বন্ধারে আজকে তুমি ইয়া আল্লাহ খুশি করে দিলাম আল্লাহুম্মা আমিন সাহেব কিবলার দরজাতে উন্নয়ন করে দেও ইনো যত ওলি আল্লাহ গোস কুতুব হলাইয়া এই মাদ্রাসার শরীক হয়েছেন প্রত্যেকরে মাফ করে দেও এই নবগ্রামের মুসলমান হকলারে মাফ করে দেও খাস করে রবা মওলা আমরা একদিন থাকতাম নাই আমরা নাম ধরি দোয়া করলে আমরা ফার্স্ট হবি দেশে বিদেশে আমরা ছাত্র ছাত্রী আমরা ছেলে মেয়ে হল আসুন আল্লাহ প্রত্যেকরে তুমি হায়াতে তৈমায় না আল্লাহুম্মা আমিন তাইরানি মাস্টার সাহেব মাফ করি আমিন তোমার বান্দা এই মাদ্রাসার লাগি অনেক মেহনত করছেন তোমার বান্দার দরজাতে বুলন্দ করে ইয়া আল্লাহ বিশেষ আমরা হাফিজ দি মাধ্যম মুক্তাদি সাহেব মাফ করি আর খেলা তো অনেক অবদান তোমার বান্দার আল্লাহর হুজুর খালি আল্লাহ বান্দার হুজুর মাফ করি ইয়া আল্লাহ এই পর্যন্ত এই মাদ্রাসার ছাত্র ছাত্রী মুরব্বিয়ানে কেরাম যারা মারা গেছেন এভাবে মাফ করে দেওয়া রব্বুল আলামিন আজকের আয়োজন যে তোমার বান্দা মুজিবুর রহমান সাহেবের পক্ষ থেকে কবুল আর মঞ্জুর আল্লাহুম্মা আমিন আমার হলে নেকি দিয়া ধন্যবাদ আওলাদ বখির এই খুতমে খাজা গানোর সওয়াব দিয়া তোমার বান্দারে মালামাল করে দেও ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন লক্ষ্য করছেন যে এই মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন মুহতামিম যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন সেই সময়কার ৩৭তম আজকে এই মৃত্যুবার্ষিকী ঘিরে এই মাদ্রাসার ছাত্রসহ আলিম সমাজ সবাই কিন্তু তারা আয়োজন করেছেন দোয়া মাহফিলের জিয়ারতের মাধ্যমে এবং প্রথমে দোয়ার মাধ্যমে আজকের এই অনুষ্ঠান সূচনা হয়েছে। আমরা ধারাবাহিক লাইভ চলবে, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু আপনাদের প্রথমে ধন্যবাদ জানাচ্ছি রাহান আমাদের সহযোগিতা করার জন্য। আমরা আসলে একটু দেখাতে চাই যে মাদ্রাসা প্রথম যে শুরু হয়েছিল যে হাফিজি বিভাগ, সেই বিভাগটি আমরা একটু দেখাতে চাই। আজকের মাদ্রাসাটা বিশাল হয়েছে, সত্যি মহান আল্লাহ পাক ওনাকে যেন জান্নাতবাসী করেন সেই দোয়াটুকু আমরা করবো। এই হাফিজ বিভাগ দিয়ে শুরু হয়েছিল, তিনি তৎকালীন সময়ে এই হাফিজ বিভাগ এই ভবনটি দিয়ে শুরু করেছিলেন এই মাদ্রাসা। আজকে এই মাদ্রাসাটা আপনারা লক্ষ্য করছেন বিশাল আকারের রূপ ধারণ করেছে। এখানে শত শত ছাত্র ছাত্রীরা মাদ্রাসার দিনী প্রতিষ্ঠানে তারা লেখাপড়া করছে। সত্যি আল্লাহ পাক যেন এই ওনার ত্যাগকে আল্লাহ পাক কবুল করেন।
অনুষ্ঠানে চলে যাচ্ছি। শুরুতে আপনাদের দেখালাম, যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন যে এই হচ্ছে ওনার কবরস্থান, তিনি এখানে শহীদ আছেন, এই আলহাজ হাফিজ ফজলুর রহমান সাহেব আপনারা লক্ষ্য করছেন। মাদারবাজার ফয়জুল হাফিজিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ হাফিজ ফজলুর রহমান সাহেবের মৃত্যুর তারিখ যেটা আমরা লক্ষ্য করছি 15 জিলকদ 1411 হিজরি, 15 জ্যৈষ্ঠ 1318 বাংলা, 30 মে 1991 ইংরেজি রোজ বৃহস্পতিবার তিনি ইন্তেকাল করেন। আমরা ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং মহান আল্লাহ পাকের দরবারে এই দোয়াটুকু করছি, মহান আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতবাসী করেন, ওনার দরজাকে যেন বুলন্দ করে দেন, সেই দোয়াটুকু আমরা করছি। আল্লাহ পাক যেন জান্নাতের বাসিন্দা করেন। আজকের লাইভ যিনি স্পন্সর করেছেন ওনারই সুযোগ্য উত্তরাধিকারী, সুযোগ্য সন্তান জনাব মুজিবুর রহমান সোহেল, আজকের লাইভে তিনি আমাদের সাথে রয়েছেন, লাইভে স্পন্সর করেছেন। আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এ পর্যায়ে অনুষ্ঠানে মাইক্রোফোন অর্পণ করছি। শিক্ষক
বিশিষ্ট সাহিত্যিক কবি সাহিত্যিক আমাদের উস্তাদ প্রধানমন্ত্রী সম্মানিত পর্যায়ে আমরা বিশেষজ্ঞদের আসন করেছি পদরত প্রতিষ্ঠানের সম্মানিত সিনিয়র শিক্ষক আমার শ্রদ্ধা উস্তাদ আব্দুল্লাহ আমি অনুরোধ জানাচ্ছি অতিথির আসন গ্রহণ করার জন্য আলহাজ মিনা বেগম মহিলা মাদ্রাসার সম্মানিত পণ্ডিত শিক্ষক আমি অতিথির আসন গ্রহণ করার জন্য অত্র এলাকার সন্তান বহুদিন অতিথির আসন গ্রহণ করবেন আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক জনাব সবুজ অতিথির আসন পর্যায়ে আমাদের অনেকে উপস্থিত আছেন, বিশেষ করে আমাদের সোহেল আমি পরিচয় করে দিচ্ছি লতিপুর নিবাসী পরিচয় করে দিচ্ছি কমলপুর নিবাসী আমি পরিচয় করে দিচ্ছি দনপুর নিবাসী সাহেবকে পরিচয় করে দিচ্ছি আলী আহমদ সাহেবকে পরিচয় করে দিচ্ছি মাদারপুর নিবাসী আহমদ হোসেন সাহেব। আমরা পর্যায়ক্রমে পরিচয় করে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র রায়হান আহমদকে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো আমারে। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়। সারা দাও রাসূলুল্লাহ ঢাকে অধম তোমারে,
আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য করো আমারে নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম দুজখের নাম নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম দুজখের নাম তুমি কবে দিবে মোলাকাত ডেকে নিবে আমারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য করো আমারে ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য করো আমারে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা মোবারকবাদ জানাচ্ছি রায়হান আহমদকে। আমি পরিচয় করে দিচ্ছি সিলেট থেকে আগত আমাদের মেহমান আকবর আলী সাহেবকে। সম্মানিত হাজিরিন, আমাদের ছাত্রদের পক্ষ থেকে ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র লাহিন আহমদকে স্বাগত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সম্মানিত হাজিরিন, অধ্যকার আয়োজিত মাদারবাজার এফইউ হাফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মুহতামিম মরহুম মরফু আমার উস্তাদ আলহাজ হাফিজ ফজলুর রহমান হুজুরের 35তম ইসালে সোয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, সামনে উপস্থিত এলাকার মুরব্বিয়ান, নজওয়ান, আমার বক্তব্যের প্রারম্ভে গ্রহণ করুন আন্তরিক মুবারকবাদ। আমি এখানে বক্তব্য দেওয়ার মতো কোনো ব্যক্তি নয়। এখানে আমার উস্তাদ বৃন্দ আছেন, ওনারাই গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। আমি শুধু হুজুরের মাগফিরাত কামনা করি। আল্লাহ রব্বুল আলামিন যেন হুজুরকে জান্নাতুল উচ্চ মাকাম দান করেন। আমি যতটুকু হুজুরের শুনেছি, হুজুর এই মাদ্রাসার জন্য অনেক কঠোর পরিশ্রম করেছেন। 1957 ইংরেজি সনে এই মাদ্রাসা হিফ শাখার মাধ্যমে শুরু হয়েছে। পরবর্তীতে ধাপে ধাপে ইবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল পর্যায়ে উন্নত হয়েছে। আমি এই মাদ্রাসা যদি সর্বপ্রথম লতিফপুরি হুজুর হিফ শাখার মাধ্যমে যদি
প্রতিষ্ঠাতা না করতেন, আমার মনে হয় এখানে ফাজিল পর্যন্ত আজ মাদ্রাসা উত্তীর্ণ হতো না। অতএব আমরা যে যেখানে থাকি না কেন, আমরা যখনই মাদার বাজার আসবো, হুজুরের কবরস্থান সামনে আছে, আমরা হুজুরের কবরস্থানকে সামনে রেখে একটিবার হলেই হুজুরের কবরকে জিয়ারত করে যাব। তারই পাশাপাশি আমি যারা লাইভে দেখছেন, আমি ওনাদের কাছে বলবো যে হুজুরের মাগফিরাতের জন্য ওনারা দোয়া করেন। বিশেষ করে যে হুজুরের সাহেবজাদা আলহাজ মুজিবুর রহমান সোহেল ভাই প্রতি বছর এই মাহফিল আঞ্জাম দিয়ে থাকেন। আল্লাহ রব্বুল আলামিন যেন মুজিবুর রহমান সোহেল ভাইয়ের নেক হায়াত দান করেন। এ কথা ব্যর্থ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। মুবারকবাদ জানাচ্ছি লাহিন আহমদকে। সম্মানিত হাজিরিন, আমরা এমন একজন গুণী ব্যক্তিত্বকে পেয়েছিলাম যার মাধ্যমে আমরা এই এলাকায় একটি প্রতিষ্ঠান পেয়েছি, যার মাধ্যমে এলাকার মুরব্বিয়ানদেরকে নিয়ে হিফজ বিভাগ থেকে শুরু করে এখন ফাজিল পর্যায়ে আমাদের মাদ্রাসা উন্নীত। আমরা আশাবাদী আমাদের এই মাদ্রাসা কামিল হবে। আমি অনেক সময় হাবিজ শাহ হুজুরের একটি কথা আমার স্মরণ থাকে, আমাদের রাঙ্গাউরি হুজুরের মাধ্যমে যেটি শুনেছি। আমাদের এই মাদ্রাসায় দারুল কিরাত প্রতিষ্ঠিত হয়েছে 1981 থেকে। এই 81 ইংরেজির পর থেকেই প্রায় নাজিম ছিলেন আমাদের লতিফপুরি হুজুর, এবং আমার জানা মতে হুজুর বলেছেন যে দারুল কিরাতের কারি সাহেবদের যে হাদিয়া দেওয়া হয়, এক বছর এই হাদিয়াটুকু উনি সংগ্রহ করতে একটু কষ্ট হচ্ছিল। উনি ওনার একটি গাবি ছিল, অর্থাৎ আমাদের সিলেটি ভাষায় যে গাই ছিল, এই গাবিটা বিক্রি করে আমাদের কারি সাহেবদেরকে সেই সময় হাদিয়া দিয়েছিলেন। কত অবদান এই মাদ্রাসার জন্য, এই দারুল কিরাতের জন্য, এই এলাকার জন্য। আর যদি এরকম একটি প্রতিষ্ঠান না হতো, তে আমরা হয়তো গোয়ালাবাজার, সিলেট এরকম দূর দূরান্ত প্রতিষ্ঠানে গিয়ে আমরা পড়ালেখা করতে হতো। তাই আমরা যেন আমাদের এই মহান অলিকে না বলি, যিনি আমাদের মাদ্রাসার পাশে শুয়ে আছেন, আমরা সর্ব অবস্থায় ওনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করব এবং আমরা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করব যেন আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, এবং হুজুর যদি জান্নাতবাসী হয়ে থাকেন অবশ্যই আমাদের জন্য সুপারিশ করবেন, এটা আমরা আশাবাদী। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের অত্র প্রতিষ্ঠানের সাবেক মেধাবী ছাত্র কারি মৌলানা নুমান আহমদ সাহেবকে। কারি মৌলানা নুমান আহমদ সাহেবকে আমি আলোচনা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সাদাকাল্লাহুল আযীম। ঐতিহ্যবাহী মাদার বাজার ফয়জুল উলুম হাফিজিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ ফজলুর রহমান হাবিজ সাহেব হুজুরের ইসালে সোয়াব উপলক্ষে আয়োজিত আজকের এই ইসালে সোয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, যেহেতু সময় স্বল্প, আল্লাহ রব্বুল আলমিনের দরবারও লক্ষ কোটি শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিনে আজকে একটা মহতি একটা ইসালে সোয়াব মাহফিলও আমরারে আওয়ার এবং দুইটা কথা খাওয়ার আল্লাহ সুযোগ দান করছেন। তাই আল্লাহ দরবারও শুক্রিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর জমিনও সময়ে সময়ে আল্লাহর মায়ার বন্ধা হলে এই পৃথিবীর জমিনও আল্লাহ রব্বুল আলমিনে ফাটাইছেন। তারই ধারাবাহিকতায় আজকে এই মাদ্রাসা, এত বড় মাদ্রাসা আমরা পাইছি। সম্পূর্ণ অবদান হাফিজ ফজলুর রহমান হাবিজ হুজুর এবং হুজুরের সহপাঠী সান্দুকাইয়া হুজুর আসলা, মইনপুরি হুজুর আসলা, এরা তো পরে জহরসন, কিন্তু প্রথম প্রতিষ্ঠাতা হিসাবে হাফিজি প্রতিষ্ঠাতা করছেন আমরার হাফিজ ফজলুর রহমান হাবিজ হুজুর। আল্লাহ রব্বুল আলমিনের দরবারও ঔকত শুক্রিয়া আদা করি যে আল্লাহ রব্বুল আলমিনে হাবিজ হুজুরের দরজা চাল্লায় বুলন্দ করি দেউকা এবং যত উস্তাদ হল আমরার গুজরিয়া গেছেন, মইনপুরি হুজুর, সান্দুকাইয়া হুজুর,
থানগাইয়া বড় হুজুর, ছোট হুজুর, ঈদগার হুজুর, বারোয়ালি হুজুর, বাল্লার হুজুর, হাফিজ অলিউর রহমান সেলিম সাহেব সহ যত উস্তাদ হল খেজমত করি পরপারে চলে গেছেন। আল্লাহ রব্বুল আলামিন যেন তাদের কবরকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সবাই হোক আমিন। তো আমরাও একদিন এই দুনিয়া ছাড়িয়া আমরা পরপারে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমের মাঝে আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমাদের মৃত্যুর সময় আইব, আল্লাহ রব্বুল আলামিনে জানাইয়া দেন, যখন তোমরা মৃত্যুর সময় আইব, একটা সেকেন্ডও সামনের দিকে নেওয়া যাইত না, একটা সেকেন্ডও পিছনের দিকে নেওয়া যাইত না, সাথে সাথে তোমাদের মৃত্যুবরণ করতে হইবে। এইভাবে আমাদের উস্তাদ হল এই পৃথিবী ছাড়িয়া গেছেন, আমরাও একদিন এই পৃথিবী ছাড়িয়া যাইব। কিন্তু পৃথিবী ছাড়িয়া যাইবার আগে আমরা পৃথিবীর মাঝে, জমিনের মাঝে কিছু কিছু জিনিস আমরা যদি রাখিয়া যাইতাম পারি, তাহলে আমরা কবরও থাকি আমরা এর সওয়াব উপভোগ করতাম পারমু। যেমন হাদিস শরীফের মাঝে আছে, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালহু ইল্লা মিন সালাসা ওয়া সাদকাতান জারিয়া ওয়া আমালান সালিহা ওয়া ইলমান নাফিআ। যদি নেক কোনো সন্তান সদকায়ে জারিয়া হিসাবে থইয়া যাইতে পারেন, তাহলে কবরও থাকি আপনি সওয়াব পাইবা। যেমন হাবিচা হুজুরে তান আওলাদ তৈয়া গেছেন সোহেল ভাই সাহেবরে, আজকে আল্লাহর বন্দায় প্রতি বছর লক্ষ টাকা খরচ করিয়া ইসালে সব মাহফিল সিন্নি সালাতের ব্যবস্থা করেন, হুজুর হলের জমা করেন, কোরআন শরীফের খতম পড়ানি হয়, যাও করো একটু লগে নেক আওলাদ দুনিয়ায় তুইয়া যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনে আবিচা হুজুরের দরজাতে আল্লাহ বুলন্দ করে দিবা। কারণ ফিরিস্তা হলে গিয়া কইবা, ও আল্লাহর বন্দা দুনিয়াতে আওলাদ তুইয়া ইসলা, ও আওলাদে আজকে তোমার লাগি দুয়ার ব্যবস্থা করা হয়েছে, সিন্নি সালাতের ব্যবস্থা করছো, এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আবিচা হুজুরে মাফ করে দিবা। যদি কোনো আওলাদ সদকায়ে জারিয়া রাখিয়া দিতে পারেন, ই তো আওলাদ রাখিয়া গেলা। যদি সদকায়ে জারিয়া কোনো জিনিস দিয়া যায় দুনিয়ায়, যেমন মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কালফাট, এই যাবতীয় যত সদকায়ে জারিয়া আসে, মানুষের উপকারে আসে, এই সমস্ত জিনিস যদি রাখিয়া যায়, তাহলে কাইল হাসরের মধ্যে মারা যাওয়ার বাদে আপনি কবর তাকি সওয়াব পাইবা। যদি কোনো ইলিম দুনিয়ায় তুইয়া দিতে পারেন, উপকারী ইলিম, যেমন হাবিজ হুজুরে কোরআন শরীফর হাফিজ বানাইয়া গেছেন, হাবিজ চাবকল বানিয়া গেছেন, এরার মাধ্যমে আজকে হাজার হাজার হাবিজ চাবকল হইছেন। একটা সোয়াব, এর একটা সোয়াব হাবিজ হুজুরে কবরও তাকি ফাইবা হোকা সুবহানাল্লাহ। এই সমস্ত সদকায়ে জারিয়া যদি আমরা রাখিয়া দিতাম পারি, তাহলে মারা যাওয়ার বাদে কিয়ামতের আগ পর্যন্ত আমরা কবর তাকি সোয়াব পাইমু। তো আল্লাহ রব্বুল আলামিন আবিচা হুজুরের দরজাতে বুলন্দ করে দেউকা, আর যত উস্তাদ হল আমরা গুজরিয়া গেছেন তামামর দরজাতে আল্লাহ বুলন্দ করে দেউকা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমরা হুজুরকে মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আমাদের মাদ্রাসার সম্মানিত শিক্ষক হযরত মাওলানা মহিবুর রহমান গৌরফুরি হুজুর। হযরত মাওলানা মহিবুর রহমান গৌরফুরি হুজুরকে সংক্ষিপ্ত আকারে আলোচনা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون صدق الله العظيم। সম্মানিত আজকের ইসালে সোয়াব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার মাদারবাজার মাদ্রাসার আসাতাদে একরাম, উপস্থিত ছাত্রছাত্রী এবং যুবক মুরব্বিয়ান একরাম, সবাইকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটা ইসালে সোয়াব মাহফিল
একটি পবিত্র মাহফিলে এসে আমরা সবাই উপস্থিত হতে পেরেছি, এর শুকরিয়া আদায় করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই অবগত আছেন আজকে যাকে কেন্দ্র করে আমরা এখানে উপস্থিত হয়েছে, এই মাহফিল আয়োজন করা হচ্ছে, উনি হচ্ছেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে বিভিন্ন সময়ে কিছু মানুষকে সৃষ্টি করেন, আর কিছু মানুষের কারণে কিছু এলাকাকে আল্লাহ রব্বুল আলামিন উজ্জ্বল করেন। এই রকম একজন মানুষ হলেন হাফিজ ফয়জুর রহমান রহমতুল্লাহ আলাইহি, যার নামে এই মাদারবাজার মাদ্রাসার নামকরণ করা হয়েছে মাদারবাজার ফয়জুল উলুম মাদ্রাসা। উনি যদি উনি যদি সৃষ্টি না হতেন, হয়তো এখানে এইরকম প্রতিষ্ঠা না হতো না। উনি উসিল্লায় এই মাদারবাজার মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। আজকে আমরা অনেক শিক্ষক এখানে কর্মরত আছি, অনেক ছাত্ররা দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করতে আছে। এই জন্য আমাদের উচিত ওনার জন্য আমরা দোয়া করা। আর আপনাদের সম্মুখে আমি একটি আয়াত তিলাওয়াত করেছি, সে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। হে নবী, আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, নিশ্চয় মৌত মৃত্যু যা থেকে তোমরা পলায়ন করতে আসো, তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, অবশ্যই অবশ্যই এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। অতএব তোমাদেরকে প্রত্যাবর্তন করা হবে এমন স্রষ্টার দিকে, যিনি দৃশ্য এবং অদৃশ্য সব বিষয়ে অবগত আছেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমরা কি আমল করছো। এই আয়াত থেকে আমরা উপলব্ধি করতে পারি যে আমাদের সবার মৃত্যু হবে। আমার দাদা, আমার বাবা, আমার পূর্বপুরুষরা দুনিয়াতে আসছিলেন, এখন চলে গেছেন। আমরাও একদিন চলে যাব। এই জন্য আমরা কি আমল করতেছি, আমলের বা আমরা গুরুত্ব দিতে হবে। আমরা নেক আমল করার সওয়াবের কাজ সেগুলা বা আমরা অধিক গুরুত্ব দিয়ে আমরা নেক আমল করতে হবে। এর মধ্যে সবচেয়ে ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত একটা নমাজ, 5 ওয়াক্ত নমাজ পড়া। আমরা মুসলমান, আমরা সবাই গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নমাজ পড়তে হবে। আফসোস লাগে আমরা মুসলমান হয়ে আমরা নমাজের প্রতি উদাসীন, অথচ ইমানের পরেই নমাজের গুরুত্ব। আর হাদিসে আছে যে কুফুর, কাফির এবং ইমানদারদের মধ্যে পার্থক্য হলো নমাজ। এই জন্য আমরা নমাজের প্রতি গুরুত্ব দিব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর আগে মৃত্যুর সামানা জোগাড় করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা হযরত মাওলানা মহিবুর রহমান করপুরি হুজুরকে মোবারকবাদ জানাচ্ছি। অত্র প্রতিষ্ঠানের হিউজ বিভাগের প্রাক্তন ছাত্র কারি সানাউর আলী সাহেবকে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন কারি সানাউর আলী সাহেব, অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أما بعد সম্মানিত মুরব্বী সাহেবান আমার নজওয়ান ভাই ভাতিজা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হার্টর রোগী ই মাদ্রাসাত আইজ খাইল মাদ্রাসাত লেখাপড়া করছি না। আমার লগর অনেক ছাত্র 2-4জন দেখিয়ার আসুন। জিয়াউর রহমান সাহেব যে সময় বালাগন হাটিয়া আইন তাই সেনাবাহিনী প্রধান আসলা, হো সময়ে মুসব্বর ভাইও আসলা, আনসার ভাইও আসলা, আনসার উদ্দিন সাহেব এই হিসাবে গিয়া হো সময়ের ছাত্র। আর আমি দেশ বিদেশ করিয়া হাটর সমস্যা কথা কইবার আমার তাকত নাই। আমি সপ্তাহ ছাড়িয়া এখন বাচ্চান বিদেশ। আমার ভাই হাবিজ সাহেবে গতবার কইছেন আমি তোমার হাতিয়া দিয়া আইতাম পারছি না, এইবার সামনে আইছি আপনারা, তো লাখ লাখ শুক্রিয়া। আমার উস্তাদ যখন নাই, এই মইনপুরে হুজুরও নাই, আপনার চান্দরগাঁওর হয় মৌলানা সাহেবও নাই, আব্দুর রব সাহেব তানাগার হুজুরও নাই, আমার হাবিজ সাহেবও নাই। আমরা রে যদিও জমাতে আমরা পড়িয়া থাকি, কিন্তু হাবিজ সাহেবে আমরা পয়লা প্রথম মাদ্রাসাত হাবিজি মাদ্রাসাত পড়াইছুন। আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনে এই হিসাবে গিয়ে আমারে সামান্য অল্প বিদ্যা থাকার কারণে এই মাদ্রাসাত পড়িয়া আমি বিদেশ মারি দুবাই ইমামতি করছি। আলহামদুলিল্লাহ আপনারা খুকা আমিন। কুরআন শরীফ হাদিস শরীফের মধ্যে আছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। কুরআন শরীফ যারা শিক্ষা করিয়া শিক্ষা দিলেন দুনিয়ায় তো সম্মানী, আখিরাতের সম্মানী। এই হিসাবে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনে আমার উস্তাদ হলরে মইনপুরে হুজুর, চান্দরগার হুজুর, তানাগার হুজুর, এই আপনার লতিফপুরের হাবিজ সাহেব প্রত্যেকের জান্নাতুল ফিরদাউস আল্লাহ নসিব হরুকা হুকা আমিন। আমি আর বেশ লম্বা করিয়া না, খাস করিয়া আমাকে দোয়া করেন যান। আমার হার্টের সমস্যা এই হিসাবে গিয়ে আমি কথা হওয়ার মতো না। ডাক্তার সাহাবুদ্দিনে আমার কইছেন মাইকো এত লইতাম না, কিন্তু আমি ওপারেও কই আপনারা কিছু দোয়া প্রার্থী আমার লাগে খাস করে দোয়া করেন যে আমার ভাই 2-4জন আমার লগত আসুন, এরা লোকে আমি পড়াশোনা করছি, লেখাপড়া করছি, যদি কোনো কিছু কইয়া থাকি আল্লাহ বাস্তে আমার মাফ করে দিমা ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমরা সানাউর আলী সাহেবকে মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, আমাদের মধ্যে অনেকে উপস্থিত হয়েছেন, আমাদেরকে ক্ষমা করে দিবেন সবাইকে বক্তব্য দিতে পারছি না বলে এবং পরিচয় তুলে ধরতে পারছি না। আমরা পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের প্রতিষ্ঠানের বাংলা প্রভাষক জনাব রবিউল ইসলাম সাহেবকে। পরিচয় করিয়ে দিচ্ছি অত্র প্রতিষ্ঠানের সাবেক মেধাবী ছাত্র জনাব হাফিজ নুরুল ইসলাম রাফি সাহেবকে। পরিচয় করিয়ে দিচ্ছি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক কারি তোফাজ্জল হোসেন সাহেবকে। এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অত্র প্রতিষ্ঠানের হিফজ বিভাগের প্রধান জনাব হাফিজ রফিকুল ইসলাম সাহেব। সম্মানিত হাজরিন, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক আমার শিরোদাদ উস্তাদ হজরত মৌলানা আব্দুল আজিজ দনফুরি হুজুর। হুজুরকে অনুরোধ জানাচ্ছি বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. وفي آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله
الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا خير خلق الله مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا رب بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ওইদ্যকার মাদার বাজার এফইউ হাফিজিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মরহুম মগফুর আলহাজ জনাব ফজলুর রহমান রহমতুল্লাহ আলাইহির ইসালে সাহেবের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং মঞ্চে আসীন আজকের এই মাহফিলের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, এলাকা থেকে আগত মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, সামনে বসা আমার ছাত্রবৃন্দরা, আমি আমার বক্তব্যের শুরুতে জানাই আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ। বলেন সুবহানাল্লাহ। উপস্থিতি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। উপস্থিত আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং এলাকা থেকে আগত মুরব্বিয়ানে কেরাম এবং আমার সামনে বসা ছাত্রবৃন্দরা, আমরা যে আজকের এই মহতী অনুষ্ঠানে আসছি, আমরা ঠক খাইছি না, আমরা লাভবান হয়েছি। হোকা সুবহানাল্লাহ। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যে জায়গার মধ্যে বসে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে থাকেন, আর এই ব্যক্তিরাই যারা বসা থাকেন, যত সময় শ্বাস প্রশ্বাস ছাড়তে থাকেন, হাদিস দ্বারা সাবিত তাদের প্রতিটি শ্বাস প্রশ্বাসের বিনিময়ে আল্লাহ তাদের আমল নামার মাঝে 10টি করে নেকি লিখতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, যদিও এই মাদ্রাসার হাফিজি শাখার প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ হযরত মৌলানা মরহুম ফজলুর রহমান রহমতুল্লাহ আলাইহির তিনির মাধ্যমে যে হাফিজি শাখা দিয়ে যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, তারপরে মঈনপুর প্রবাসী মরহুম আলহাজ হযরত মৌলানা নসিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে এই মাদ্রাসা দাখিল থেকে আলিম পর্যন্ত এমপিভুক্ত হয়েছে। তারপর তিনি ইন্তেকালের পর আমাদের থানাগাইয়া হুজুর, যার নাম মৌলানা আব্দুর রব রহমতুল্লাহ আলাইহি, তিনির মাধ্যমে এই মাদ্রাসা দীর্ঘ 40 বছর তিনি এই প্রতিষ্ঠানে খেদমত করে সুন্দরভাবে এই বাগানটা সাজিয়ে গেছেন। এই কারণে যাদের মাধ্যমে এই প্রতিষ্ঠান স্থাপিত হয় এবং আজ পর্যন্ত চলমান আছে, এই প্রতিষ্ঠানের ভিতরে থাকার পর কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যাদের মাধ্যমে এইগুলা সদকা এইগুলা রেখে যায় এবং এইগুলার মাধ্যমে কোরআন হাদিস পড়ানো হয়, এদের মাধ্যমে এই তিলাওয়াতের প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টি করে তাদের আমল নামার মৃত ব্যক্তির কবরের মাঝে আল্লাহ পৌঁছাইতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, বিশেষ করে আমি এই এলাকার মুরব্বিয়ানে কেরামদের প্রতি তাদের কথাও স্মরণ করি, যে যাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠান আজ পর্যন্ত বলমান আছে, বিদ্যমান আছে, এবং যে সমস্ত শিক্ষকবৃন্দরা এবং হাফিজি শাখার হাফিজ সাহেব হুজুরেরা তিলাওয়াত কোরআন শরীফের তিলাওয়াত করাইতে আসেন,
এবং প্রতি বছরে বছরে কোরআনে হাফিজ বাইর হইয়া যাইতেছেন এবং তারা যে কোরআনে হাফিজ হইতেছেন, এই কোরআন শরীফ হাফিজ হওয়ার বিনিময়ে তারা সিনার মধ্যে যে কোরআন শরীফ বিদ্যমান আছে এর বিনিময়ে আর আলহাজ মরহুম মকবুর মৌলানা মোহাম্মদ ফজলুর রহমান রহমতুল্লাহ আলাইহির কবরের মাঝে সওয়াব যাইতে আছে, মরহুম নসিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির কবরের সওয়াব যাইতে আছে, মরহুম আব্দুর রব তানাগাইয়া রহমতুল্লাহ আলাইহির কবরের সওয়াব যাইতে আছে। এক কথা, এই এলাকার যাদের মাধ্যমে এই প্রতিষ্ঠান স্থাপিত হয়ে খেদমত করে যারা চিরদিনের জন্য মাটির নিচে চলে গেছেন, প্রত্যেকের কবরের সওয়াব যাইতে আছে। আর আমরা যে তাদের জন্য যে দোয়া করিতে আসি, এই দোয়ার বিনিময়ে তাদের আত্মা আমাদের উপর খুশ হইতেছে, এর বিনিময়ে আল্লাহ আমরাদেরকেও মাফ করিয়া দিতেছেন। খুকা সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আমার আলোচনা বেশি লম্বা করতে চাই না। আমার শেষ কথাটা হইল, রাসূলুল্লাহ ফরমায় ইলমুন আও ইয়ানফাউ বিহি, যদি কোনো মানুষ কোনো ইলিম রাখিয়া যায়, আর এই ইলিম দ্বারা মানুষ উপকৃত হয়, এর দ্বারা এই ব্যক্তি নাজাতবাসী হয়ে যায়। খুকা সুবহানাল্লাহ। বিশেষ করে হাবিজ সাহেবের হুজুরের কথাটা আমি স্মরণ করি যে তিনির মাধ্যমে যদি এই হাফিজি শাখা দিয়া শুরু না হইতো, তাহলে এই মাদ্রাসা আজ বর্তমান পর্যন্ত ফাজিল পর্যন্ত উন্নীত হইতো না। বিশেষ করে তাকেও স্মরণ করি, আর এবং এলাকার মুরব্বিয়ানে কেরামকেও স্মরণ করি যারা সহযোগিতা করছেন। আল্লাহ প্রত্যেকে যারা কবরবাসী হয়ে গেছেন তাদেরকে জান্নাত আল্লাহ নসিব করেন। আর আমি এসে দেখেছি বাজিতপুর সারং সাহেব, তিনি এই মাদ্রাসার সভাপতি ছিলেন। তারপর থেকে আমাদের বড়বাড়ি স্যার তাহির আলী মাস্টার সাহেব, তিনি অনেক শ্রম কষ্ট দিয়ে এই প্রতিষ্ঠানের পিছনে মেহনত করে গেছেন। আর আজ তিনি এই প্রতিষ্ঠানের নিকটে তিনি চিরদিনের জন্য শুইতে আছেন। আমি আল্লাহর কাছে আপনাদেরকে নিয়ে দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাইয়া নেন। আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ বক্তব্য শুনছিলাম আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক, আমার শিরতাজ উস্তাদ হযরত মৌলানা আব্দুল আজিজ দনপুরি হুজুরের কাছ থেকে। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে বক্তব্য রাখবেন সম্মানিত হাজরিন, আমাদের মধ্যে এ পর্যায়ে উপস্থিত হয়েছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের সাবেক ছাত্র জনাব মমনুনুর রশিদ মমনুন ভাই। উপস্থিত হয়েছেন অত্র প্রতিষ্ঠানের সাবেক ছাত্র, বর্তমান ইউকে প্রবাসী জনাব আব্দুল হাই সাহেব। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আব্দুল হাই সাহেবকে। আলহামদুলিল্লাহ, প্রথমেই মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আজকে এই মহতী সভার সম্মানিত সভাপতি জনাব এই মাদ্রাসার সাবেক ছাত্র, সাবেক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, আজকের সভার সম্মানিত সভাপতি এই মাদ্রাসার উস্তাদ, কারিয়ানা শিক্ষা বোর্ডের প্রধান শিক্ষক জনাব মৌলানা আব্দুল মুসাব্বির সাহেব, মঞ্চে উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার গর্বিত সন্তান, আমাদের শিক্ষক, এই মাদ্রাসারও শিক্ষক জনাব মাস্টার আব্দুর রউফ সাহেব, মঞ্চে উপস্থিত আছেন আপনাদের পরিচিত এই মাদ্রাসার সাথে যে মহতমিম সাহেব, ওনার বাতিজা বিলাল আহমদ সাহেব, মঞ্চে উপস্থিত আছেন। আমাকে মাফ করবেন, আমি সবার নাম পরিচয় দিতে আমার একটু অসুবিধা হচ্ছে, যেহেতু আমি দীর্ঘদিন ধরে বাইরে
তাই ক্ষমাসুলভ দৃষ্টিতে আপনারা দেখবেন। আরেকজন রয়েছেন আমার বন্ধুবর, আমার সহপাঠী, পল্লী বিদ্যুতের মিনি কন্ট্রাক্টরের সভাপতি, সিলেট জেলা মিনি কন্ট্রাক্টরের সভাপতি জনাব মামুনুর রহমান সাহেব। আরও সামনে মঞ্চে যারা উপস্থিত রয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান, শিক্ষক, মাদ্রাসার ছাত্রবৃন্দ, এলাকার সর্বস্তরের জনসাধারণ, প্রথমেই আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমি এই মাদ্রাসার মক্তবের ছাত্র ছিলাম। আজকে যাকে নিয়ে আপনারা আলোচনা করছেন, দোয়া করছেন, সব কিছু করছেন, তিনি হলেন আমার এক আপনজন, আমার আব্বার মামাতো ভাই জনাব মৌলানা হাফিজ ফজলুর রহমান সাহেব, যাকে দিয়ে বাড় থেকে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল এবং তিনও গ্রামে এই মাদ্রাসা করেছিল এক সময়। পরবর্তীতে মাদারবাজারে আসে স্থায়ী হয়েছিল, পরবর্তীতে এই মাদ্রাসা এই জায়গাতে এসেছিল। সব কিছুতে আমাদের মুরব্বিয়ানদের যে অবদান, আমি সার সংক্ষেপ কথাটা বলছি, কারণ বিস্তারিত বলতে হলে, সব কিছু ভেঙে ভেঙে বলতে হলে অনেক সময় লাগবে, তাই আমি সংক্ষেপেই বলছি। হাফিজ ফজলুর রহমান সাহেব যখন আমরা এই ধরনের ছোটো বাচ্চা ছিলাম, তখন আমাদেরকে বলতেন, তোমরা আসো, কোরআন তেলাওয়াত করো, সূরা কেরাত করো, বক্তব্য রাখো, কারণ তোমরাই হবে আগামী দিনের ভবিষ্যৎ। তখন এই কথাটা বুঝতে পারি নাই উনি কি বলছেন, কি বোঝাচ্ছেন। আজকে তিলে তিলে অনুভব করতে পারছি তার পদাচরণে এই মাদ্রাসা ধন্য হয়েছে। এই মাদ্রাসা আজকে আমরা অনেকেই প্রবাসী, এই মাদ্রাসা প্রবাসীদের দ্বারা গঠিত হয় নাই। এই মাদ্রাসা এই এলাকার মুরব্বিয়ানদের, হাজি ফজলুর রহমান সাহেব, হাজি আফতাব উদ্দিন সাহেব, আব্দুল কাদির সাহেব, আব্দুল লতিফ সাহেব এবং তৈমুস খাঁ সাহেব, এই ধরনের আত্মনিয়োগকারী এলাকার নিবেদিত প্রাণ, এবং মৌলানা নসিরুদ্দিন সাহেব, মৌলানা আব্দুর রব সাহেব, মাস্টার তাহির আলী সাহেব, নুরুল ইসলাম সাহেব, এদের আত্মত্যাগ এবং আন্তরিকতায় শুধু এরা নয়, আরও অনেকের অজানা নাম, আমি অনেকের নাম ভুলে গেছি, আমি ভুলে গেছি, যিনি নিবেদিত প্রাণ ছিলেন আমাদের লতিপুরের হাজি আফরুজ আলী সাহেব। আরও অনেকেই আছেন, হয়তো আমার এখন এত অল্প সময় আমার নাম স্মরণ হচ্ছে না, তার জন্য আমি আবারও ক্ষমা প্রার্থী। এই যে তাদের আন্তরিকতা ছিল এই মাদ্রাসা দিয়ে, এই এলাকা দিয়ে, এই এলাকাকে আলোকিত করার জন্য, তাদের যে এই মহতি উদ্যোগ, তাদের যে সেই সৎ উদ্দেশ্য, থানাগাইয়া হুজুর, বড় হুজুর, ছোট হুজুর, মৌলানা নসরুদ্দিন, মৌলানা কুতুবুদ্দিন বা আরও অনেক হাফিজ হল এই মাদ্রাসা থেকে পড়ে লেখাপড়া করে বিশ্বের বিভিন্ন জায়গায় শিক্ষকতা করছেন। এই মাদ্রাসাতে লেখাপড়া করে বিভিন্ন মসজিদে, বিভিন্ন এলাকাতে ইমামতি করছেন, বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। সবাই এই এলাকার নাম জপছেন যে আমি মাদারবাজারের ছাত্র। এই এলাকার জন্য দোয়া হচ্ছে, মুরব্বিয়ানদের জন্য দোয়া হচ্ছে, এই এলাকা আলোকিত হচ্ছে। তাই আজকে যিনি মাগফিরাত কামনা করছেন, তিনি বাস, চাউল, দান এলাকা থেকে দাবি করে এনে এইগুলা গঠন করেছিলেন। আজকে আমরা এই এলাকার মানুষ প্রবাসী হওয়ার কারণে, এই নবগ্রামের মানুষই এই মাদ্রাসার প্রতি সবাই আন্তরিক। আপনারা রমজান আসলে দেখবেন প্রবাস থেকে সবাই সহযোগিতা করে, এবং ইনশাআল্লাহ আমি চাই, উস্তাদদেরকে আমরা বলতে চাই, আমাদের এই ঐতিহ্যকে ধরে রাখতে হলে আপনারা হলেন মানুষ গড়ার কারিগর। আমাদের যে ছাত্ররা আসছে, আমার একটাই অনুরোধ থাকবে আপনাদের কাছে, আজকে দেখেন আপনারা এমপিভুক্ত বেতন পাচ্ছেন, আগের উস্তাদরা ঠিকমতো বেতনই পাচ্ছেন না, ঘরে খানি ছিল না, অভাব অনটন ছিল, এরপরেও মাদ্রাসার হাল ছাড়েন নাই, এরপরেও ছাত্রদের প্রতি তারা যত্নবান ছিলেন। আজকে আপনারা যে সমস্ত সুযোগ সুবিধা বুক করছেন, এই সুযোগ সুবিধা অনুপাতে আপনারা এই শিক্ষকদেরকে, ছাত্রদেরকে কিভাবে গড়ে তুলবেন, আপনাদেরকে নিয়ে কিভাবে আগামী দিনে এই এলাকার ছাত্ররা আপনাদেরকে স্মরণ করবে, সেইটা আপনারা মাথায় রাখবেন। এই অনুরোধ রেখে উস্তাদদের এবং এলাকার মুরব্বিয়ানদের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি, এবং বলতুরি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, এই আশাবাদ ব্যক্ত করে শুধু এটাই বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যারা গুজরিয়া গেছেন তাদেরকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করেন এই সমস্ত উসিলায়, এবং আমরা দোয়া করি তাদের জন্য। এবং যারা জীবিত আছেন, অসুস্থ অবস্থায় গর্ভবতী আছেন, তাদেরকে যেন আল্লাহ পাক দীর্ঘ হায়াত দান করেন, সুস্থতা দান করেন, এবং সবার সুস্থতা, সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এই মাদারবাজার ফয়জুল উলুম হাফিজিয়া আলিয়া মাদ্রাসা জিন্দাবাদ।
সম্মানিত হাজিরিন, আমরা মুবারকবাদ জানাচ্ছি প্রবাসী জনাব আব্দুল্লাহ সাহেবকে। অত্যন্ত সারগর্ব বক্তব্য উনি রেখেছেন। আমরা ওনার হায়াত আল্লাহর কাছে কামনা করছি এবং আমরা আশা করছি এই মাদ্রাসার প্রতি ওনার সুনজর থাকবে। উনি আমাদের মাদ্রাসায় 2টি রুমও করে দিয়েছেন। আল্লাহ এই রুমের বদলে ওনাকে যাজা দান করবেন। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমাদের স্থিরতাজ উস্তাদ, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট কবি ও সাহিত্যিক জনাব আব্দুর রউফ এটি স্যারকে অনুরোধ জানাচ্ছি বক্তব্য রাখার জন্য। সংক্ষিপ্ত করে আমরা বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাদার বাজার ফয়জুল উলুম হাফিজিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ হাফিজ ফজলুর রহমান রহমতুল্লাহি আলাইহির ইসারে সোয়াব মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আজমুদ্দিন আলহাজ হজরত মৌলানা আব্দুল মুসাব্বির রাঙ্গাপুরি হুজুর, মঞ্চে আসীন সম্মানিত অতিথিবৃন্দ, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, এলাকার মুরব্বিয়ান, উপস্থিত ছাত্রবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘদিন যাবৎ হাফিজ শাহ হুজুরের ইসালে সোয়াব পালন করে আসছি। এটা সম্ভবত 35তম ইসালে সোয়াব মাহফিল। এই সোয়াব মাহফিল অনুষ্ঠানে হুজুরের সুযোগ্য সন্তান লন্ডন প্রবাসী আলহাজ মুজিবুর রহমান সোহেল ব্যবস্থাপনা থাকেন। তো এবং পাশাপাশি আমাদের মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, বিশেষ করে আমাদের মাদ্রাসার হিফজ শাখার ছাত্র শিক্ষক এবং মাদ্রাসার সাবেক এই হিফজ শাখার সাবেক ছাত্রবৃন্দ এখানে অনেক উপস্থিত আছেন, আবার হয়তো রাত্রি পর্যন্ত অনেক উপস্থিত হবেন। তাদের অত্যন্ত আন্তরিক সহযোগিতায় এই অনুষ্ঠান প্রতি বছর পালিত হয়। এখানে হাফিজ শাহ হুজুর সম্পর্কে আলোচনা হয়েছে। আমাদের সময় হাতে তেমন নেই, আমার বক্তব্য আমি দীর্ঘ করব না, তবে দু একটা কথা না বললে হয় না। আমি যখন প্রাইমারি স্কুলের ছাত্র, যতটুকু মনে পড়ে 3 বা 4-এ পড়ি, তখন এই মাদার বাজার হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। হাফিজ শাহ হুজুরের মাধ্যমে এলাকার আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান তাদের একান্ত প্রচেষ্টায় এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে এই মাদ্রাসা ধাপে ধাপে 1976 সালে এটা দাখিল পর্যায়ে, 78 সালে আলিম পর্যায়ে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত হয় এবং সুদীর্ঘদিন পরে হলেও আমাদের সৌভাগ্য যে বর্তমানে আমরা ফাজিল পর্যন্ত অনুমোদন পাওয়ার প্রত্যাশী। আমাদের ক্লাসগুলো চলতেছে ফাজিল পর্যায়ে। আমি এটুকুই বলবো যে তখন আমাদের মুরব্বিয়ানের সহযোগিতা এবং মরহুম হাফিজ ফজলুর রহমান রহমতুল্লাহ আলাইহির একান্ত প্রচেষ্টা, আমি অর্থাৎ উনি যদি এখানে হাফিজি শাখার দায়িত্ব না নিতেন এবং এটা শুরু না করতেন, তাহলে হয়তো আমরা আজকে
পর্যায়ে উন্নীত হতে পারতাম না। এমনকি ফাজিল না, আমাদের তো আশা যে ওদের ভবিষ্যতে এই মাদ্রাসা কামিল পর্যায়ে উন্নীত হবে। সুতরাং প্রত্যেক ভালো কাজে যেহেতু সূচনাতে যারা থাকেন, যার মাধ্যমে এটা সূত্রপাত হয়, এর প্রতিটি সওয়াবের ভাগিদার, প্রতিটি কাজকর্মের সওয়াবের ভাগিদার হন ওই সূচনাকারী ব্যক্তি। সুতরাং হাফিজ ফজলুর রহমান রহমতুল্লাহি আলাইহি সহ আমাদের যে সমস্ত মুরব্বিয়ান তখন এখানে সক্রিয় ভূমিকা পালন করেছেন, আমাদের এলাকার সর্বস্তরের মানুষের সক্রিয় ভূমিকা ছিল, তাদের সকলের জন্য আমাদের দোয়া করা উচিত। তাদের অনেকেই নাই, টাকার কথা নয়, তারা সবাই এখন পরপারে চলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাফিজ হুজুর মঈনপুরি হুজুর মাদ্রাসার প্রথম অধ্যক্ষ, তারপরে তানগাইয়া হুজুর, পরবর্তী অধ্যক্ষ মৌলানা কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি সহ এই মাদ্রাসার একেবারে শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যে সমস্ত শিক্ষক মণ্ডলী পরপারে যাত্রা করেছেন, পরপারে চলে গেছেন, ওই সমস্ত শিক্ষক মণ্ডলী এবং আমাদের মুরব্বিয়ান আজকের দিন পর্যন্ত আমাদের এলাকার যারা পরলোকে যাত্রা করেছেন তারা সহ সকলের জন্য আমি মাগফিরাত কামনা করতেছি। আমি বিশ্বাস করি তাদের ভালো কাজের বদলা অবশ্যই আল্লাহ দান করবেন। আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। হাফিজ সাহেব হুজুর সম্পর্কে বিস্তারিত আলোচনা করার দরকার ছিল, তবে সময়ের অভাবে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। এই মাদ্রাসা এখানে প্রতিষ্ঠা হওয়ার কারণে ইতিপূর্বে আব্দুল হাই বলেছেন যে দেশে বিদেশে, বাস্তবেও তো পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের এই মাদ্রাসার সাবেক ছাত্র মণ্ডলী আছেন, বিভিন্ন মাদ্রাসা মসজিদে ইমামতি করতেছেন, এছাড়াও বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন, যারা নানাভাবে সমাজের নানা স্তরে কাজকর্ম করতেছেন এই ইসলামের জন্য, মাদ্রাসার জন্য, দিনের জন্য। সুতরাং এই অবদানকে আমরা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করব। প্রতি বছর আমি আশা করব যে প্রতি বছরই এই অনুষ্ঠানটা পালিত হবে। আমি পরিশেষে আজকের এই অনুষ্ঠানে সকলের উপস্থিতি এবং অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে এবং এই অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজনকারী মুজিবুর রহমান সোহেলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরা আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি সাহেবকে মোবারকবাদ জানাচ্ছি। অত্যন্ত সার্বভৌম বক্তব্য আমাদেরকে শুনিয়েছেন। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে মিলাদ শুরু হবে এবং শেষ দোয়া বা সংক্ষিপ্ত আলোচনা মিলাদের শেষেই আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব করবেন। আমি মিলাদ পরিচালনা করার জন্য হিফজ বিভাগের প্রধান হাফিজ রফিকুল ইসলাম সাহেবকে অনুরোধ জানাচ্ছি। মিলাদ পরিচালনা করবেন হযরত মাওলানা কাজী নুমান আহমদ সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. لا إله إلا الله والله أكبر.
بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس لا إله إلا الله الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا चमक उठा मुकद्दर का सितारा में एकदम रखा जब परश पर पाए नबी दुर्रे बनी आदम अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقل المرية توفي بالمدينة الشريفة منارة أبوه عبد الله وكان قد استجاب إخواله بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشقواه ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 9 أشهر قمرية وآن للزمان أن ينجلي عنه الصدام حضرت أمه ليلة مولوده آسية مريم عليه الصلاة والسلام في نسوة من الحزرة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله على محمد صلى الله عليه صلى الله
দিন হাসর কালে কি আছেন মোদের কপালে মায়ারি উম্মত বলে নিয়েন গো আপন কোলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আজানেন শুনি আপনার নাম ওই কালিমায় লেখা আপনার নাম নামাজে আপনাকে সালাম নবী আপনি তো নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আমিনা মায়ের উদরে পাঠাইলেন প্রভু আপনারে আবদুল্লাহর জীর্ণ কুটিরে আমেনা মায়ের উদরে আনাবি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা খায়রি খালকি কুল্লিহিম বিজায় মেরে দুরুদ সালাম রব্ব জিদানা ফি বরকতি মুদাম হাজারো দুরুদ হাজার সালাম নবী বারাকাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখবেন এবং দোয়া পরিচালনা করবেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের শিরতাজ উস্তাদ পত্র এলাকার কৃতি সন্তান আলহাজ হযরত মাওলানা আব্দুল মুসাব্বির রাঙ্গাপুরি হুজুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আম্মা বাদ, মুহতারাম হাজিরিন ইকরাম, আমি আর অনেক আলোচনা আপনারা শুনছেন। বিশেষ করে আমরা আজকে প্রবাসী আমার আব্দুল্লাহ সাহেব উনি থাকায় আমরা অত্যন্ত খুশি হয়েছি। বিশেষ করে আমার মন্নন সাহেব কুতুবুদ্দিন সাহেব দাদা হুজুরের উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, হাফিজ সাহেব হুজুর এই প্রতিষ্ঠান সৃষ্টি করেছেন, তার প্রতিফলন আজকে ইশালে সওয়াব। এবং পৃথিবীর আনাচাকানাতে ওনার ছাত্ররা কেউ র্যাবে গেছে, কেউ পুলিশে গেছে, কেউ অ্যাকাউন্টেন্ট হয়েছে, কেউ বড় বড় মসজিদ লন্ডনের ইমামতি করছে, কেউ আমেরিকাতে ইমামতি করছে। অনেক কাজ, অনেক অনেক ছাত্র ছিটিয়ে আসেন, অনেকের মধ্যে আজকে নাই। আজকে এদের জন্য আমরা দোয়া করব। বিশেষ করে হাফিজ সাহেব হুজুর তো একটা করে গেছেন, বনপুরি হুজুর ওনার চিন্তা করছিলাম যে উনি কিছু করলো নি, ওনারা খানদানরা একটা মসজিদ তৈরি করেছে। আরও সান্দরিয়া হুজুরের জন্য চিন্তা করছিলাম, ওনার সাহেব দাদা মিরপুর রঘুপুর একটি মাদ্রাসা ইত্যাদি করেছেন। এই একটা মানে সওয়াবের কাজের জন্য দেখলাম আমরা প্রবীণ ৩-৪ জন হুজুরের প্রত্যেকের ইশালে সবের একটা ব্যবস্থা হয়ে গেছে। এই হিসাবে আমি মনে করি আমরা সবার জন্য দোয়া করব। আমি লম্বা করতে চাই না, আমি একথা বলতে চাই যে এই মাদ্রাসাতে আপনারা ছেলে মেয়েকে দেন,
বিশেষ করে সামনে দারুল কাদের আসছে, এই হাফিজ সাহেব হুজুর দারুল কাদেরের জন্য প্রাণপণ চেষ্টা করে উনির গাভিটা বিক্রি করেও এই দারুল কাদেরের খরচ দিয়েছেন। প্রতি বছর আমরা বলি আমাদের ছাত্ররা যদি শুদ্ধ কোরআন শরীফ পড়ে, তাহলে আমি প্রায়ই বলি যে আমাদের মৃত্যুর সময় আমার ছেলে আমার শিওরে বসে আমাকে কলিমাটা শুদ্ধ করে পড়তে পারবে। সেই জন্য আমি আপনাদের কাছে আজকে সবাইকে এরকম পাই না, সেই জন্য আমি আবদার রাখছি, প্রথম রমজান শরীফ থেকে এই ছাত্রছাত্রী ভর্তি হবে, হাদিস যারা পড়বে মেয়েরা এদের ভর্তি চলছে। অতএব মৌলানা খলকুজ্জামানের সাথে যোগাযোগ করবেন। আর বিশেষ করে হুজুরের স্মৃতি যদি রক্ষা করতে চান তাহলে এই মাদ্রাসাকে খেয়াল করবেন, এবং বিশেষ করে এই দারুল কেরাতকে আমরা সবাই আমাদের ছাত্রছাত্রী দিয়ে ছেলেমেয়েকে দিয়ে আমরা যেন এই প্রতিষ্ঠানকে উন্নত করি, বিশুদ্ধ কোরআন শরীফ যেন পড়তে পারে, পড়াইতে পারে, এই আশা ব্যক্তি। বিশেষ করে সুহেল সাহেব এই প্রবীণ মাদ্রাসার ছাত্র, উনি এইখানে অনেক ছাত্ররাও চলে গেছে পরপারে, খালি হুজুররা কি জান নাই। আমি আমার পিছিয়ে তাকাই দেখছি 3-4 জন ছাত্র এখানে আসছে। কারি সানাউল আলী সাহেব শখ থেকে এসেছেন, আলী আহমদ সাহেব তালতলা থেকে এসেছেন, এইরকম কয়েকজন ছাত্র থেকে সবাই আমরা পরে পরে চলে যাইতেছি। সেই জন্য গতকালকেও আমাদের আহমদ আলী হাফিজ সাহেবও মারা গেলেন চান্দুরগাঁও, উনি ওই মাসের ছাত্র। শুধু হুজুররা মারা যাইতেছে না, আমরা পাবলিক মুরব্বিয়ানও যাইতেছি, আমরা ছাত্ররাও চলে যাইতেছি। এই হিসাবে আমাদের জন্য এই দোয়ার দরখাস্ত, আমরা যেন মৃত্যুর পরে আমরা এই দোয়ার ব্যবস্থা করতে পারি। বিশেষ করে আজকে জনাব আব্দুল্লাহ সাহেবকে ধন্যবাদ জানাই, উনি এত ব্যস্ততার মাঝে আমাদের এই মহফিলে যে উপস্থিত হতে পেরেছেন, ওনার আরও শুকরিয়া জানাই। উনি মাদ্রাসার তাইরেনি মাস্টার এবং আমরা প্রস্তাব দেওয়ার কারণে 2টি রুম প্রায় 7-8 লক্ষ টাকা দিয়ে আমাদের করে দিয়েছেন দোতলার উপরে। ওনার বনি জামাই তার পাশে একটা রুম করে দিয়েছেন। এই হিসাবে 3টি রুমের মালিকেরা সোহাব রেশানির জন্য, সেই জন্য আমরা তাদের কাছে আমরা তাদের জন্য দোয়া করি। বিশেষ করে ওনার বাবা আম্মা নাই মান্নান মিয়া সাহেব মরহুম, তাদের মাগফিরাতের কামনায় আমরা সবাই জন্য দোয়া করি। এই নবগ্রামের কৃতি সন্তান অনেক চলে গেছেন, সেই জন্য আমরা তাদের জন্য দোয়া করি। আমাদের স্টুডেন্ট পুরাম লন্ডনের আব্দুল হামিদ সাহেব সহ, বিশেষ করে মৌলানা জানুর সাহেব সহ, মৌলানা ইকবাল সহেরা যারা আছেন, আমাদের মির্গাতে আমাদের স্টুডেন্ট পুরাম জানা আব্দুল মালিক শেখ, মৌলানা হাফিজ বদরুল সাহেব সহ, বিশেষ করে নূতন সভাপতি ইসমাইল সাহেব হয়েছেন, এবং বিশেষ করে আমার মাদপুর হাফিজ সাহেব, হাফিজ সাহেবের নাম কি এসেছেন, সমিয়ার ছেলে শাহবাজ আহমদ, উনিও দেশে এসেছেন, এবং বিশেষ করে কামরুল, এরা সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন, আব্দুল মালিক সাহেব দেশে এসেছেন, সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন সবাইকে কবুল করে। আমরা সবাই করি আমিন। সময় স্বল্পতা, সেই জন্য অনেকের আমরা টাইম দিতে পারি নাই, সেই জন্য এখন দোয়া পরিবেশন হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم رب العالمين। আসন্ন রমজান শরীফ একেবারে আমাদেরকে হাতছানি ডাকতেছে মওলা। বিশেষ করে এই শাবানের শেষ সময় এসে গেছে মওলা। এই মুহূর্তে আমরা এখানে কোরআন শরীফ তিলাওয়াত করে, খতমে খাজে গান তিলাওয়াত করে, বিশেষ করে আমরা অনেক কিছু তিলাওয়াত করে আজকে হাফিজ বদরুর রহমান মরহুম মাগফিরের জন্য ইসালে সব উপলক্ষে 2টা খতমে কোরআন হয়েছে। সমস্তকে জমা করে তোমার কাছে ভিক্ষার হাত পেতেছি মওলা। মেহরবানি করে আমাদের আজকে এই ইসালে সবকে তুমি কবুল আর মঞ্জুর করো। এই মাদ্রাসার অনেক হুজুর, বিশেষ করে মোমিনপুরি হুজুর, হাবিব সাহেব হুজুর, চান্দুরগাঁর হুজুর হাজির সেলিম সাহেব সহ আমাদের অনেক উস্তাদ বলে এই জমিন থেকে চিরবিদায় নিয়ে গেছেন। আল্লাহ আল্লাহ আমরা তাদের জন্য দোয়া করি, এদেরকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন রব্বুল আলামিন। এই নবগ্রামের অনেক মুরব্বিয়ানে কেরাম, কত নাম বলবো আমাদের, তোমার জানা আছে, আমাদের মুরব্বিয়ানে কেরামদেরকে মাফ করে দেন। বিশেষ করে আজকে ইসাদের সব
আয় আল্লাহ যত কিছু করা হয়েছে সমস্ত কিছুকে আল্লাহ আস্তে কবুল করে মরহুম মফুর হাফিজ চা হুজুরের খানদানের জমিয়ে মধ্যে গানকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। দেশে বিদেশে দোয়ার দরখাস্ত অনেকে করেছেন, সবাইকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যারা বিদেশে প্রবাসী আছেন আমাদের ছেলে মেয়ে ছাত্রছাত্রী সবাইকে হায়াতে তৈবা এবং রুজির পথ খুলে দেন আল্লাহ। আল্লাহ অসুস্থ যারা সবাইকে সুস্থ করে দেন রব্বুল আলামিন। ও আকরামাল আকরামিন, রমজান শরীফ আসতেছে, আমরা রমজান শরীফকে মুবারকবাদ জানাই, ওয়েলকাম জানাই। আমাদেরকে সুস্থতা দান করে রমজান শরীফের রোজাগুন রাখার তৌফিক আতা করে দেন আল্লাহ রব্বুল আলামিন। অনেক মানুষ অসুস্থ আল্লাহ, আমরা একদিন চলে যাব, আমাদেরকে মৃত্যুর আগে বুঝা বানায় আমাদের পরিবারের জন্য আমাদেরকে রাখিও না মওলা। যেদিন মালাকুল মউত এসে যাবে এদিন যেন ফজরের নামাজ যদি দিনে আমাদের মউত হয় তাহলে ফজরের নামাজ আমাদের জন্য খরচা করে না আল্লাহ। আমরা যদি রাত্রে মৃত্যুবরণ করি তে আমাদের ভাই আল্লাহ এসার নামাজ যেন আমাদের জমাতের সাথে আমাদের পড়তে পারি মওলা রব্বুল আলামিন। আমাদেরকে মাফ করে দেন, রমজান শরীফের জন্য আমাদের রেডি হওয়ার তৌফিক দান করেন। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।